আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন বলছি ট্রেডার্সম্যান থেকে। আজকে আমরা কথা বলবো ইউএস এর বি1 বি2 ভিসা নিয়ে। আমাদের দেশে অনেক এজেন্সি আছে, যেসব এজেন্সি আমরা দেখতে পাই নো ভিসা নো ফি। তো এরকম অনেক কিছু দেখতে পাই আমরা আশেপাশে, নো ভিসা নো ফি, ইউএস এর বি1 বি2 ভিসা 10 লাখ 12 লাখ। তো অনেকের অনেক রকম বক্তব্য বা অনেক রকম মানে স্পন্সর যে করে, প্রমোট করে, স্ক্রল করলে দেখা যায় যে আসলে ওদের মার্কেটিং পলিসিটা কি। মানে এরকম ক্লায়েন্ট ওরা যদি, আমি চিন্তা করলাম যে এরকম ক্লায়েন্ট যদি ওরা মাসে 3টা পায় তো 30 লাখ টাকা, তো বছরে যদি 36টা পায় 3.5 কোটি টাকা। ওদের অফিস একটা নিব ভিআইপি, তো অফিস নেওয়ার পর এটা কোনো আর ওদের আর সমস্যা হওয়ার কথা না, কারণ অফিস রেন্ট যদি মাসে 3 লাখ টাকা হয়, 36 লাখ টাকা দিলেও সমস্যা নেই ইয়ারলি। আসলে আমাদের সচেতন থাকতে হবে আরো, যে ভিসা আসলে ইউএস ভিসা কিন্তু এজেন্সি দেখে দেয় না। ইউএস ভিসা দিবে হচ্ছে আপনার ইন্টারভিউ, আপনার ব্যাকগ্রাউন্ড, এইসবের উপরে। তো এইটাই আমাদের আরো সচেতন হওয়া দরকার। আর অবশ্যই বর্তমান রুলস অনুযায়ী আপনার ক্রিমিনাল রেকর্ড যদি আপনার থাকে, প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড থাকলে আপনার অবশ্যই আপনি এই জিনিসগুলো আপনি অবশ্যই আগে থেকেই করবেন, অস্বীকার করবেন না। কারণ আপনার ইউএস ভিসা অবশ্যই, আপনার এম্বাসি অবশ্যই জানে যে আসলে আপনার পূর্বে কি পাস্টের রেকর্ড ছিল, খারাপ রেকর্ড আছে কি নাই। অনেকেই ভিসা পাইতেছে, আবার অনেকেই বলতেছে যে আমি তো ভাই 7টা কান্ট্রি ঘুরছি, আমি 4টা কান্ট্রি ঘুরছি, আর কয়টা কান্ট্রি ঘুরতে হবে। তো এইসব বিষয় নিয়ে না মানে অনেক সময় মানে হাসি পায়। কারণ দেখেন, আমার দেখা অনেক লোক আছে যে অনলি একটা কান্ট্রি ভিজিট ছিল, ফ্রেশ পাসপোর্ট ও ভিসা পাইছে। তবে আপনার কারণটা ভ্যালিড রিজন থাকতে হবে যে আসলে আপনি কোন কারণে যাচ্ছেন, অ্যান্ড আপনার ভিসা অফিসারকে অবশ্যই আপনার কনভিন্স করতে হবে। যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে আশা করি যে আপনার ভিসাটা 100% এটা পাওয়ার যোগ্য আপনি। তো এই ছিল যে বি1 বি2 ভিসার, আপনি অবশ্যই এই সব জিনিসগুলো মাথায় রেখে অ্যাপ্লাই করা উচিত। আর অবশ্যই দালাল, প্রতারক এদের থেকে সাবধান। আর দেখেন, ইউএস এর বি1 বি2 ভিসারও এইটারও কিন্তু অনেকে পাইছে, কিন্তু ইমিগ্রেশনে যাওয়ার পর, বাংলাদেশ থেকে ইউএসএ যাওয়ার পর ওখান থেকে আবার ডিপোর্টও করছে। তো এইসব বিষয়ে অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। কারণ আপনি যখন যাবেন, আপনি DS-160 ফর্মে আপনি ওইখানে দিয়েছেন হচ্ছে যে আপনি যাবেন হচ্ছে লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়াতে, আপনার ওইখানে একটা কনফারেন্স আছে। তারপর হচ্ছে আপনি ওইখানে কনফারেন্স শেষে আপনি কি করলেন, যে যখন যাবেন তখন টিকিট কাটছেন নিউ ইয়র্কের। তো এইসব ডিফারেন্স যেন না হয়, অবশ্যই এইসব বিষয় খেয়াল রাখতে হবে। তো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আশা করি আপনাদের যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।